সভ্য সমাজেও মধ্যযুগীয় শাসন। পূর্ব মেদিনীপুরের এগরা 1 ব্লকের বর্তনা গ্রামের একটি পরিবারকে বয়কট করেছে গোটা গ্রাম। অভিযোগ, জমির মালিকানা না ছাড়াই তাদের বিরুদ্ধে বয়কটের ফরমান। একঘরে করে দেওয়া হয়েছে কৃষক পরিবারকে। এমনকি গ্রামের কেউ যদি এই কৃষক পরিবারের সাথে মেলামেশা করে তাহলে তাদেরও বয়কট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ছেলে আমরা আমার স্বামী খাটাখাটনি করতে পারে না, বসে গেছে অনেক দিন ধরে। আমি বহু কষ্টে দিন চালাই। কোনো লোকের ঘরে অনুষ্ঠান হলে আমার ঘরে নিমন্ত্রণ দেয় না, আর আমার ঘরে কোনো অনুষ্ঠান হলে আমার বাড়িতে কোনো লোককে আসতে দেয় না। আর কোনো মজুর, এই যে আমার এখানে এই গোয়ালপালার ঘরটা ছাউনি হয়েছে, আমাদের এখানে পাড়ার একজন লোক ছাউনি করে, তাকে বললো ছাউনি করতে যাবে না, তাহলে তুমিও বয়কট থাকবে। তারপরে আমার ঘরে একটা রক্ষাকালী পুজো হয়েছিল, মার পুজো হয়েছিল, আর মৎস্যব হয়েছিল। এখানে কীর্তন দল করে পুরঞ্জন দাস, ওনাকে বললো তুমি যাবে না ওর ঘরে কীর্তন করতে, ও বয়কট আছে। এখানে যা নিমন্ত্রণ তো নিমন্ত্রণ, আর তাছাড়া এখানে কোনো পূজা পার্বণ হলে আমার বাড়ি থেকে কোনো চাঁদা বাঁধা না হয় না, আর আমি চাঁদা দিতে গেলে ফিরিয়ে দেয়। ওনারা খেটে খায়, আর আমি প্রতিবন্ধী, আমি খাটাখাটনি করতে পারি না। আমাদের বয়কট রেখেছেন, জল টল কিছু দেয় না চাষে। বয়কটের জেরে চাষের জমিতে জল পাচ্ছে না পরিবারটি। সামাজিক অনুষ্ঠানে বাতিল তারা। প্রশাসনে বারবার অভিযোগ করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। কি করবেন? আমাদের হচ্ছে চাষের জমির উপর নির্ভর করে আমরা বেঁচে আছি। আমরা যদি চাষ করতে না পারি, না খেতে পাই, তাহলে আমরা আত্মহত্যা করে মরে যাব। সমস্ত সরকারি আধিকারিক যারা প্রশাসনিক লেভেলে আছেন, ওনারা আমাকে স্বেচ্ছায় অনুমতি দিন আমাদের পরিবারকে, যাতে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারি। এছাড়া আমাদের কোনো বাচ্চার কোনো অধিকার নেই। বিষয়টি নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। বয়কট সংক্রান্ত ব্যাপারে গত বছর বিডিও সাহেবের উপস্থিতিতে তার সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। বয়কট এই মুহূর্তে নেই। এবার তিনি একটা অভিযোগ করেছিলেন গ্রাম পঞ্চায়েতে, বিভাস মাইতি তাকে তার জমিতে তার সাম্বার থেকে জল দিচ্ছে না চাষ করার জন্য। তো সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরে গত 8 তারিখ বিভাস মাইতিকে আমরা নোটিশ করেছিলাম। স্বাধীনতার 70 বছর পরেও একটা রাজ্যে, সেটা হচ্ছে পশ্চিমবাংলা, যেখানে বাম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি এবং তৃণমূল কংগ্রেসের সময় বর্বরিতা অত্যাচারটাও দেখছি। তৃণমূল কংগ্রেস মাফিয়া রাজ করছে। আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসকে এগুলো বদলাতে। এগুলো যদি না বদলায়, আগামী দিনে মানুষ কিন্তু প্রতীক্ষায় আছে। 26 দেখছেন তো দিল্লিতে নির্বাচনটা কি হলো, মানুষ বুঝছে 26 সালের কিন্তু অপেক্ষায় আছে মানুষ। বয়কটের বেড়াজাল থেকে মুক্তি কবে, অপেক্ষায় প্রহর গুনছে কৃষক পরিবার। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে শান্তনু বেরার রিপোর্ট, NKTV বাংলা।